হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি। সকালে উঠে আমি সব কাজটা সেরে ফেলছি। বাবু হচ্ছে সকালে ওর অ্যাকচুয়ালি একটা রুটিন আছে যে ও কোন কোন টাইমে ঘুমায়, বাট আজকে ওর রুটিন একদম ওলটপালট করে ফেলছে। আজকে না, কালকে সন্ধ্যা থেকে ওর রুটিন ওলটপালট করছে, এই জন্য ওর ঘুমেও এদিক ওদিক হয়েছে। তো ওর ঘুমটা পড়ছে হচ্ছে আমার কাজের সময়। মানে প্রত্যেকদিন হচ্ছে 6টা থেকে 7টা এরকম টাইমে একটা ঘুম দেয়। তো অত সকালে হচ্ছে উঠে পানি টানি নাড়া আমার পক্ষে সম্ভব হয় না। তাও আমি চেষ্টা করি কিছু কিছু কাজ সেরে রাখার। বাট আজকে ও 6টা থেকে 7টা ঘুমায় নাই। ও হচ্ছে 7:30 থেকে এই যে 9টা বাজে, এই 9টা অবধি এখনও ঘুমাচ্ছে। তো আজকে এই জন্যই বললাম একটু রুটিন এলোটবোলট হয়েছে। তো আমার ভালোই হয়েছে। 7:30 বাজে ঘুমাইছে। ঘুমানোর পর হচ্ছে আমি উঠে ঘরটর গুছাইছি, থালা বাসন জামা কাপড়, তারপর মানে সব এভরিথিং সব আমার কাজ সারা শেষ। আর আমার আজকে একটু তাড়াতাড়ি কাজ সারার প্ল্যান ছিল, কারণ আমি হচ্ছে আজকে একটু বাইরে যাব আমার আম্মুর সাথে দেখা করতে। আর দেখা করতে বলতে আমি আমার বাসায় তেমন একটা ভালো লাগতেছিল না। অনেক দিন যাবৎ বাসায় বাইরে বের হওয়া হয় না। আমার মনে হয় লাস্ট 1.5 মাস ধরে আমি বাসা থেকে বের হই না কোনো কাজ ছাড়া। কাজ বলতে কি, এই যে আমি বের হয়েছিলাম, নানুর বাসায় গেছি, আইসি, এই 2টা টাইমে বের হওয়া হয়েছে। তারপর শিলি কাটতে আসছিলাম, তখন বের হওয়া হয়েছে। মাঝখানে 2 দিন, একদিন ঘুরতে বের হয়েছিলাম, একদিন বাবুকে নিয়ে হসপিটালে গেছিলাম। দ্যাটস ইট। এই কয়েকটা টাইমে বের হওয়া হয়েছে, আর তেমন বের হওয়া হয়নি। এমনি রাস্তায় আমি তেমন যাই না। তবে আমার এত লং টাইম বাসায় বসে থাকা হতো না, একটু না একটু বের হতামই। তো অনেকদিন যাবৎ ঘরে আছি। আবার আম্মু মিলিয়ে আমার বোনের হচ্ছে পরীক্ষা চলতেছে, সবাই দোয়া করবেন। আর আমাদের পাশে সেই সামিয়ারও কিন্তু পরীক্ষা চলতেছে, ওর জন্যও দোয়া করবেন। আর মেরির পরীক্ষা যেহেতু আম্মু হচ্ছে আসে ওর সাথে, ও এখনও ছোটো, আজকে ইংলিশ পরীক্ষা, সবাই দোয়া করবেন। আর আম্মু হচ্ছে ওর সাথে আসবে, তাই ভাবলাম আম্মু তো একা বসেই থাকবে, বোরিং হবে, আমিও এখানে বোর হচ্ছি, তো যাই দুজনে মিলে কথাবার্তা বলি, দেখা সাক্ষাৎ করি। তো এই জন্যই হচ্ছে যাওয়া। আর আমি হচ্ছে এখন বাবুর আর আমার কিছু জিনিস রেডি করব, মানে কি করে যাব। আর বাবু হচ্ছে একটু বাইরে গেছে তার ফুপুর সাথে। ও হচ্ছে যে দোলনায় শোয়ে রেখে গেছিলাম, পরে ওর ফুপু হচ্ছে আইসা নিয়ে গেছে। এই যে এখন হচ্ছে বাবুর ড্রেস বের করা হবে, বাবুর জন্য এখন হচ্ছে বাইরে যাব। প্রত্যেক দিন এমন টাইমে উঠে বসে থাকে, এখন বাজে 9:15, এমন টাইমে হচ্ছে উঠে বসে থাকে। আজকে বললাম না যে তার রুটিন এলোটপেলোট হয়ে গেছে। এখন সে উঠছেই না। আমি তাকে ভাবছি তাকে খাওয়াইয়া রেডি করে তারপর নিয়ে যাব, তারপর অনেকক্ষণ পর ক্ষুধা লাগবে। কিন্তু এখন যদি না খাওয়াই নিয়ে যায় তাহলে গিয়েই ক্ষুধা লেগে যাবে। তো ঘুমোতে উঠতেই আসে না। তারপর আমি রেডি করবো কীভাবে, দেখি কী করি। আর আমি হচ্ছে সকালে একটা রুটি খাইতেছি, খেয়ে পানি খাবো, তারপর ওকে রেডি করে নাস্তা করব, তারপর যাব। হ্যাঁ এই যে গাইস, ইট ইজ মাই বেবি। তাকে আজকে আমি, এটা হচ্ছে তার নানু সোয়েটার কিনে দিয়ে গেছিলো, ওইটা। আমি বাইরে যাব, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা, এই জন্য হচ্ছে পরাই নিলাম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওর হাতা হচ্ছে অনেক বড়, আর পাটা দেখেন, আমার অনেক ফানি লাগতেছে, বাট মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আসলে মানে 0 সাইজের কি আর সোয়েটার পাওয়া যায় বলেন? এগুলা হচ্ছে অনেক ঘোরাফেরা করে নিতে হয়, তাও মানে হাত পাও এতটুকু কে বানায়? তাও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখানে তার পকেটে টাকা ঢুকিয়ে দেবে তার বাবা, যাবো তার বাবার সাথে দেখা করতে। আর আমি হচ্ছে এখনো রেডি হই নাই, ওরা আগে রেডি করে নিলাম যেন আমি রেডি হয়ে নগদ বের হয়ে যেতে পারি। তো বের হওয়ার সময় দেখা হবে, বাই বাই। এই যে আমি হচ্ছে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে চলে যাব। খুব তাড়াতাড়ি রেডি হয়েছি আমি। আমার বাবু, আমি হচ্ছে কিছু ড্রেস কিনতে বের হয়েছিলাম, কিছু প্লাজো টাইপের, ট্রাউজার টাইপের, শীতের জামা কাপড়, শীতের না এমনি নর্মালি বাসায় পরার জন্য। তো আমার এই প্লাজোটা অনেক পছন্দ হয়েছে, বাট এই প্লাজোটার দাম মানে অনেক বেশি চাইতেছে। মানে
বেশি চাওয়া একটা কথা আর অনেক বেশি চাওয়া আরেকটা কথা, এটা একদম লেভেল ছাড়াই গেছে। আম্মু হচ্ছে তার নাতি নিয়ে শুয়ে আছে, আমি হচ্ছে ওকে সেট করে আনছিলাম সোয়েটারে, তা আম্মু বলতেছে এখন দুপুর টাইম হয়ে গেছে, এটা খোলাই ফেলো। তা আমি হচ্ছে ওটা খোলা আমার ব্যাগে রেখে দিছি। আর এখানে ছোট বাবুদের কিছু ড্রেস দেখতেছিলাম মেরির জন্য আর আমার ছেলের জন্য। এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, বাট রিজনেবল প্রাইসে না, অনেক বেশি দাম। আর যেটা বলবে সেটাই, মিনিমাম আপনি মনে করেন 10-20 টাকা কমাতে পারবেন, বাট এর বেশি আপনি কমাতে পারবেনই না। আর এখানে এই সোয়েটারটা আমি দেখতেছিলাম, এই সোয়েটারটা অনেক সুন্দর, বাট আমি কেন জানি না ভিডিও নিচের দিকে ধরে রাখছি। আমি আম্মুর সাথে কথা বলতেছিলাম ওই টাইমটায়, এই জন্য হয়তো। তো এখানে হচ্ছে কিছু গেঞ্জি টাইপের জিনিস ছিল বাইরে, আর আমরা হচ্ছে চলে যাচ্ছি এখান থেকে। বেশি কিছু কেনা হয়নি, অল্প কিছু কিনে আমি চলে গেছি। আর আম্মু হচ্ছে এই যে বাজার, এটা আমি মানে এই ভিডিওটা ভুলবশত হয়ে গেছে, তো আমি ক্লিপটা কাটি নাই। তো এখানে হচ্ছে আরও একটা শপে আসছিলাম, এই শপটা থেকেও তেমন কিছু নেওয়া হয় নাই, জাস্ট দেখা হয়েছে। আমার কেন জানি না বাইরে ভিডিও করতে অনেক আনইজি ফিল হচ্ছিল, মানে অনেক দিন পর বাইরে গেছি তারপর ভিডিও করতেছি, মানে অনেক বেশি আনইজি ফিল হচ্ছিল। তো এখান থেকে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য কিছু ড্রেস দেখতেছিলাম, মানে আমার পছন্দ হচ্ছে, তার তেমন পছন্দ হয় না। মানে আমি কিছু নিয়ে গেলে হয়তো তার এই কালার পছন্দ হবে না, হয়তো সাইজ হবে না, মানে কোনো না কোনো ইস্যু থাকেই, মানে সেটা পরা হবে না। এই জন্য হচ্ছে আমি দেখতেছিলাম কোনটা কোনটা ভালো লাগে, নেওয়ার কোনো প্ল্যান নাই। আর আম্মু হচ্ছে এই দুটা প্যান্ট বের করছে, যে দেখো কত কিউট। আমি বলতেছি আমার বেবিটা আর একটু বড় হয়ে নিক, এইগুলো সব নিয়ে যাব। তো এখানে বাবুর জন্য তেমন আসা হয় নাই, আসা হয়েছে আমার জন্য। তার উপরে মেরির জন্য কিছু নেওয়া হয়েছে, মেরি পরীক্ষা দিতেছে, এক্সাম চলতেছে ওর। তো এখানে হচ্ছে কিছু ট্রাউজার দেখতেছিলাম আমার জন্য, কারণ আমার বাসায় পরার মতো ট্রাউজার হচ্ছে মানে আছে আগের, মানে নতুন আমার কিনতে ইচ্ছা করতেছিল, এই জন্য আম্মুকে নিয়ে কিনতে বের হয়েছি। আর এখানে সে যে কি কথা বলতেছিল আমি আপনাদেরকে যে শোনাতে পারতাম, আমি শোনাবো একটু পর, আমি ভয়েস দেব, রিয়েল ভয়েস। তো এখানে কিছু সোয়েটার দেখতেছিলাম, এখানে বাবুদের কিছু ড্রেস ছিল, এখানে মেরির জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছে, প্লাস আমার জন্য এই প্যান্ট নেওয়া হয়েছে। আর আম্মু হচ্ছে ঘুরে ঘুরে সব দেখতেছিল, আমিও দেখতেছিলাম, মানে সব মিলে বাহিরটা আজকে ভালোই কাটছিল, অনেক মানে ভালোই কাটছিল আম্মুর সাথে। আম্মু হচ্ছে এখানে জ্যাকেট দেখতেছিল, পরে আমি বলতেছি এই জ্যাকেট পরার মতো মানে কারো যোগ্যতা হয় নাই, কারণ আমি তো এই জ্যাকেট ভুলেও পরবো না, মেরি তো আরও না, আর আম্মু তো এই জ্যাকেট পরে না। আর এই জ্যাকেট কে পরবে, কার জন্য যে আম্মু দেখতেছিল আল্লাহ মাহবুবই জানে। তো এই যে আমি হচ্ছে এটার সাথে একটা গেঞ্জি সেট নেব ভাবছিলাম, পরে আমার হচ্ছে গেঞ্জি একটাও পছন্দ হয় নাই। মানে এই কালারটা ল্যাভেন্ডার কালার না কি কালার বলে আল্লাহ মাহবুবই জানে, কালারও ভুলে গেছি। তো এই কালারটা আমার পছন্দ হয়েছে, বাট আমার প্যান্টের সাথে মিলতেছিল না। আর এই সেম প্লাজো হচ্ছে মেরিরও আছে, এই জন্য হচ্ছে আরও বেশি তাড়া করে নেওয়া যে দুই বোন একসাথে এক ড্রেস পরবো। তো মেরির মতো গেঞ্জি খুঁজছিলাম, বাট পাইনি, কারণ মেরিটা হচ্ছে ঢাকা থেকে আনা হয়েছে, এখানে পাওয়া যাচ্ছে না। আর লোকটা বলতেছিল যে এটার সাথে এটা নাকি সেম টু সেম মিলে, মানে এই প্যান্টের সাথে এই লাল সবুজ গেঞ্জিটা কোন দিক দিয়ে মিলে, আমি জাস্ট এটাই ভাবতেছি। আর মানে যেই গেঞ্জি বের করতেছে সেটার সাথেই নাকি আমার প্যান্ট মিলতেছে, অনেক সুন্দর ভালো লাগতেছে। লাস্ট হচ্ছে আমার বাবুর জন্য এই গেঞ্জিটা নেওয়া হয়েছে, একদম বের হয়ে যাব, মানে টাকা টুকা দেওয়া শেষ এমন টাইমে হচ্ছে আমার এই গেঞ্জিটা চোখে পড়ে। আর আমি আম্মুকে বলতেছিলাম আম্মু দেখো কত কিউট। আর বেশিরভাগ মানে বেশি গর্জ করে নেওয়া হচ্ছে, এখানে লেখা আই লাভ মাই মম, এই জন্য। তো আমার বাবুকে এটা পরালে অনেক কিউট লাগবে। আর সাদা ড্রেস মানে আমার থেকে বেশি আমার আম্মু অনেক পছন্দ করে সাদা জিনিসটা, সাদা কালার আমার আম্মুর অনেক বেশি ফেভারিট, আমি এটা জানি। আর এই জন্যই আম্মু আমাকে নিয়ে দিছে, এটাও আমি জানি। এটা যদি অন্য কালারের হতো আম্মু অত বেশি গর্জ করতো না, বলতো না ঠিক আছে নাও, বাট পরে নেবো এরকম কিছু একটা বলতো, বাট এখন নেবে না। কিন্তু সাদা দেখে আম্মু আর লোভ সামলাতে পারে না। আর ড্রেসটাও অনেক সুন্দর মাশাআল্লাহ, আমার বাবুকে পরলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এই ড্রেসটার প্রাইস কত হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই যে আমি আর আমার বাবু হচ্ছে বসে আছি মেরির স্কুলের সামনে, এটা হচ্ছে মেরির স্কুল। আমি হচ্ছে এখানে আসছি এমনি, আম্মু বলতেছে আম্মু নাকি বেলপুরি খাবে, আমি তো খেতে পারবো না, এই জন্য।
আমরা হচ্ছে বাড়ি থেকে চলে আসি, আর আসার পর হচ্ছে বাবা অনেক কান্নাকাটি করতেছিল। ও হচ্ছে আমার বুকে ঘুমায় অনেক শান্তি পায়। এই যে দেখুন কি সুন্দর ঘুমায় আছে। তো ভিডিওটি এ পর্যন্তই, আর বেশি কিছু আনা হয় নাই। আমার জন্য কিছু কেনাকাটা হয়েছে, ওর জন্য লাস্ট একটা গেঞ্জি পছন্দ হয়েছে আমার, পরে নিয়ে আসছিলাম, আম্মু গিফট করছে। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।